আসসালামু আলাইকুম এবং ওয়েলকাম টু সিলেটি অনলাইন। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আশা করি আপনার সব ভালো আছেন। আজকে লন্ডন প্রচণ্ড ঠান্ডা। আপনারা দেখতে পারা যে আমার পিছনে আমি কিছুক্ষণ আগে যে দৃশ্যটা দিয়া শুরু করছিলাম সেটা হইল কি, সামনে আছে দুইটা উট। আসলে আমি এই মুহূর্তে দাঁড়াই আছি লন্ডন সেন্ট্রাল জোর একবারে পিছনের দিক দিয়ে, সামনে যেটা কয় আর কি, অর্থাৎ জোর সীমানার বাইরে আসলাম। ওদিক দিয়া একটু এক্সারসাইজ করা লাগে, দৌড়াদৌড়ি করা লাগে। প্রচণ্ড ঠান্ডার কারণে দৌড়াদৌড়িতে সম্ভাবনা, তো মনে করলাম যে জোর ভিতরে যে চিড়িয়াখানার উটগুলো আছে ওগুলো একটু দেখি। তো আপনার তো লগে আছি আমি সারোয়ার, আপনার একটু লগে থাকবা এবং আজকের লাইভটা একটু শেয়ার করবা ইনশাল্লাহ। আমি যে জিনিসটা দীর্ঘ এই লাইভ হওয়ার আগে প্রায় আধা ঘন্টা থেকে চিন্তা করাতে আসলাম, ওই জিনিসটাই আজকে আপনি তোরে দেখাইমু। সেটা হইল কি, আল্লাহ রাব্বুল আলামিনে পৃথিবীর মাঝে যত কিছুর সৃষ্টি করছেন তার মাঝে উট হইল গিয়ে এমন একটা প্রাণী যেটারে আমরা প্রচলিত ভাষায় বা পৃথিবীর সামগ্রিক ভাষায় কোয়া হয় যে মরুভূমির জাহাজ। একটা সময় এমন আছিল যে এই মরুভূমির মাঝে আরব অঞ্চলের কথা কইলাম, প্রত্যন্ত অঞ্চলের কথা কইলাম, সেই সমস্ত জায়গার মাঝে উটই আছিল একমাত্র বাহন। এই বাহনের মাধ্যমে আরব বেদুইনরা, আরবের মানুষরা এক জায়গা থেকে আরো জায়গায় যাইতো। এছাড়া এই উট কেন্দ্রিক অনেক ঘটনা মহাগ্রন্থ আল কোরআনের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করছেন। তো আমি প্রথমে ক্যামেরাটা ঘুরিয়ে দিই, আপনারা আমার লগে থাকুক, আমি আপনাদের উটগুলা দেখাইমু এবং এর সাথে সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব ইনশাল্লাহ। আর আপনারা কোন জায়গা থেকে দেখলে একটু কইবা। একটু ঠান্ডা, মাত্র 5-7-10 মিনিটের এই লাইভটা হইব, কারণ প্রচণ্ড ঠান্ডার কারণে আজকে খাড়াও আজার নাম। আমি ক্যামেরা ঘুরিয়ে দিই। আমি প্রায় আধা ঘন্টা থেকে খাড়া আসলাম, তো চিন্তা করলাম যে দেখি উটগুলো খিতা করে। লন্ডন চিড়িয়াখানা প্রথমত এটা সেন্ট্রাল লন্ডনের রিজেন্স পার্ক স্টেটের ভিতরে পড়ছে। রিজেন্স পার্ক স্টেটের যে জায়গার মধ্যে লন্ডন চিড়িয়াখানা পড়ছে তার পাশে হইল গিয়া রিজেন্স পার্কের এই বিশাল মাঠ। আপনারা দেখো একটা মাঠ নাই, প্রায় 5টা মাঠ আছে বড় বড়। আজকে রবিবার, যে কারণে আপনারা দেখতে পারেন যে প্রত্যেকটা মাঠের মাঝে, মাঠের প্রত্যেকটা কোনায় কোনায় ফুটবলের বার লাগানো হয়েছে। অর্থাৎ কিছুক্ষণ পরে এটা খেলা শুরু হবে। এখন লন্ডন সময় প্রায় 10টা বাজে গেছে গিয়া। সাধারণত 10টার দিকে এই জায়গাটা খুবই রমরমা এবং জমজমাট হয়ে ওঠে, কিন্তু আজকে উঠছে না। আপনারা নিশ্চয়ই শুনতে পারা যে খুবই ঠান্ডা এবং বাতাস রাখে। তো আমি যাই গিয়ে এই উঠোর বিষয়ে আগে। অনেক ধরনের উট আমি সচক্ষে কখনো উট সামনাসামনি দেখছি না, কারণ আমার জীবনে চিড়িয়াখানা যাওয়া হয়েছিল। আর মাঝে মাঝে যখন ঘুরা তাই তখন চিড়িয়াখানার বাইরে থাকি আমরা এইগুলা দেখি। এমন সুন্দরভাবে এই চিড়িয়াখানা এলাকাটা তারা সাজাইছে কি যে অনেক দর্শনার্থীরা প্রতিদিন এখানে শত শত হাজার হাজার দর্শনার্থী লাইন ধরিয়া বাইরে থেকেও দেখিলে। আর একটু সামনের দিকে গেলে, আপনি যদি ওদিকে যাই আটি আটি এই রাস্তা অতিক্রম করিয়া কোনায় কোনায় যাই, তাইলে কিন্তু অনেকগুলা লায়ন, সিংহ দেখতাম পারি, বাঘ দেখতাম পারি, আর অন্যান্য প্রাণীগুলো দেখতাম পারি। তো সুপ্রিয় ভাই হল, আমি যে কথা খোয়াত আসলাম সেটা হইল গিয়া, কোরআনে করিমের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনে কইন যে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, যে আল্লাহ প্রশ্ন কররা এবং আমরা জানাইয়া দিরা যে তোমরা কি দেখো না যে আমি উটগুলারে কিভাবে বানাইছি। যখন এই ধরনের একটা প্রশ্ন বা এই ধরনের একটা কথা খোয়া হয়, আমরা এক ভাই জয়েন হওয়ার চেষ্টা করলাম, তাই লাগি শাহিন আহমদ ভাই। আচ্ছা, আমি চেষ্টা করবো শাহিন ভাই জয়েন করার লাগে, দেখি আপনারা পারে কিনা জয়েন করার। একটু রোটেট করে নিবা। কেউ যদি সরাসরি আমরা লাগে যোগ দিতে চান তাইলে জয়েন বটনে মারবা, তবে ফোনটারে একটু রোটেট করে নিবা। ফোনটায় রোটেট করিবা প্লিজ। আমার আত্মদিকে থেকে আপনারা যারা সরাসরি আমরা লাগে যোগ দিতে চান তারা ফোন প্রথমে রোটেট করবা, ল্যান্ডস্কেপ মোডে রাখবা। ল্যান্ডস্কেপ মোডে রাখিয়া যদি ইনভাইটেশন দেন তাহলে অবশ্যই এক ভাই আমরা যোগ দেওয়ার চেষ্টা করছিলাম, শাহিন ভাই, কিন্তু ফর দ্য নো আনসার। আবারও আপনি চেষ্টা করবো, আমরা যাই গিয়ে আমরা আলোচনার দিকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উটগুলারে মানব সভ্যতার শুরুর দিকে কিন্তু এই আজকের যে প্লেন হোক, রকেট, সাইকেল, রিক্সা, গাড়ি ঘোড়া, এ ধরনের কোনো যান্ত্রিক কোনো কিছু আসিল না।
বহু যুগ পর্যন্ত, শত শত হাজার হাজার বছর পর্যন্ত মানুষ এই উট, গাধা, ঘোড়া এগুলার এই পৃষ্ঠে বহন করিয়া মানে পৃথিবীর বিভিন্ন জায়গার গেছে। এগুলা দিয়েই কিন্তু যুদ্ধ বিগ্রহ মাঝে মানুষ অংশগ্রহণ করছে। আর আজকে হয়তো এই একবিংশ শতাব্দীর এই প্রান্ততাইয়া এগুলার প্রয়োজন ফুরাই গেছে গিয়া, যে কারণে আমি মাঝে মাঝে ক্যামেরা ঘুরাইয়া আবার একটু দেখাই মতো আপনারা বুঝতে পারবেন আসলে পার্ক মানুষ হওয়া শুরু হইলে বেশ ভালো লাগবো। এখনো পর্যন্ত মানুষ আইসেলাম। আজকে আমার কাছে মনে হয় যে অনেকগুলো ইভেন্টস আছে সন্ধ্যার পরে, হয়তো আপনারা দেখতে পারেন যে কিছু মানুষ দৌড়েরা তারা শরীরের মাঝে পেট্রোল মাঝে নাম্বার দেওয়া আছে, এতে মনে হয় যে ম্যারাথন জাতীয় কিছু আছে। হয়তো লন্ডন ম্যারাথন তো শেষ হয়ে গেছে গিয়া, অন্যান্য কোনো কিছু থাকতে পারে। যাই হোক, তো এই উটগুলারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে বানাইছো নাকি যে এগুলা মরুভূমির মাঝে দীর্ঘদিন পর্যন্ত তাদের যে সিস্টেমটা আর কি বর্তমান বিজ্ঞান এটা আবিষ্কার করছে, এবং যারা ইসলামিক স্কলার আছেন তারাও গবেষণা করে চিন্তা ভাবনা করে এগুলারে আবিষ্কার করছে যে এখানে আল্লাহ এত গুরুত্ব দিলে, এগুলো আমাদের এত হিকমত কিতা রয়েছে, এগুলো আমাদের মানব জাতি লেগে কিতা নিদর্শন রয়েছে। অবশ্য আল্লাহ প্রত্যেকটা জিনিসের মাঝেও নিদর্শন রয়েছে। তাই উঠোর বিষয়ে বিশেষ করে এখানে হইলাম সূরা গাশিয়ার মাঝে উঠ, পাহাড় পর্বত, আসমান এগুলোর কথা কোয়া হয়েছে, এখানে কোয়া হয়েছে। এগুলো মানে নিদর্শন রয়েছে। যারা ইমান নাই, যারা আল্লাহর বিশ্বাস করে না, বা আল্লাহর এই যে নিদর্শনাবলী দেখিও আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকে না, তাদের উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখো এই যে উটগুলারে আমি বানাইছি, প্রথমত এদের বাহ্যিক আকৃতিগুলো তোমরা দেখো, বাহ্যিক যাতে একজন মানুষ দুইজন মানুষ এটা বহন করতে পারে। এই উটগুলা দীর্ঘ সময় পর্যন্ত তারা মরুভূমির এই যে উত্তপ্ত বালুকাময় অঞ্চল অতিক্রম করতে পারে, তাদের পানির তৃষ্ণায় ধরে না। আবার তাদের পানি সংরক্ষণও লাগিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গলাটারে উঁচা করে দিচ্ছেন, এবং পেটের ভিতরে এবং পানির বুকুর কোনো একটা ঝিল্লির মাঝে তারা পানি রিজার্ভ রাখতে পারে। এই যে বিশেষ গুণগুলা উটোর রয়েছে, এই গুণগুলোর কারণেই আমি যারা অনেকেই মেসেজ দিলা ইনশাল্লাহ আমরা মেসেজগুলো পড়বো। আর কোনো কোনো ভাই রিকোয়েস্ট করবো যে আমরা লাইভে সরাসরি জয়েন হওয়া লাগে। আসলে সরাসরি জয়েন হইতে পারবা, বারবার করে যারা সরাসরি জয়েন হইতে চান তারা প্রথমে ফোনটার ল্যান্ডস্কেপ মোড নিবা, এরপরে দেখবা যে একটা আইকন আছে, ও আইকনের মাঝে মারবা যেটা জয়েনিং বাটন। একটু আগে একবার জয়েন হইতে চাইছে কিন্তু তারা টেকনিক্যাল বা কারিগরি সমস্যার কারণে এটা জয়েন হইতে পারছেন না। তো এই হইল গিয়ে উঠোর সংক্ষিপ্ত। আমরা আসলে আমি সবরে রিকোয়েস্ট করবো যে আপনারা যখনই সময় পাইবা মহাগ্রন্থ আল কোরআন সূরা গাশিয়ার এই আয়াতগুলো পড়িবা, এবং সেখান থেকে আপনারা উঠোর যে বিভিন্ন তফসির কারকরা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উট সংক্রান্ত যে সমস্ত সুন্দর কথাগুলো হইয়া গেছিল, এবং উটোর যে এই যে নিদর্শন মানব জাতির লাগে সেগুলার ব্যাখ্যা দেওয়া গেছিল, এগুলো আপনারা দেখবা। আজকে আমার উদ্দেশ্য না এই ব্যাখ্যাগুলার এখানে দীর্ঘ সময় তুলে ধরা, আমার উদ্দেশ্য হইল গিয়ে আমি সকালবেলা আইসি পার্কর মাঝে ফয়েজ আহমদ ভাই ইউএই দুবাই থেকে যোগ দিছেন আলহামদুলিল্লাহ। আর বাকিরা কোন জায়গা থেকে যোগ দিছেন আপনারা একটু কইবা। আমি আপনি তোরে খুব সুন্দর একটা পার্ক, যারা লন্ডন আইবা আপনারা লন্ডন আইলেও চেষ্টা করবা যে এই রিজেন্স পার্কের এই অংশটা দেখে যাইতে। অনেক সময় আপনারা জানেনই একটা মজার বিষয় হইল গিয়া আমি থাকি এই রিজেন্স পার্ক থেকে মাত্র দরকা 1 মিনিট, অর্থাৎ রাস্তার এপারে ওপারে। পার্কটা তো বিশাল, যেখান থেকে পার্কর মেইন গেটটা শুরু হয়েছে অনুর থাকে, কিন্তু আহ, আমি আজ পর্যন্ত কখনো এই চিড়িয়াখানার মাঝে আইছি না। আমি প্রায় সময় হইয়া থাকি যে লন্ডন শহরে থাকার পরেও অনেক সময় আওয়া পড়ছে না, আমি অত ইন্টারেস্টেড নাই। কিন্তু প্রায় দিন যখন ওই দিক দিয়ে অতিক্রম করি, আটাউটি করি, দৌড়াদৌড়ি করি, তখন অনেক সময় দাঁড়াই দাঁড়াই আল্লাহর এই বিশেষ নিয়ামত গুলারে, এই নিদর্শন গুলারে দেখি। ওই যে দেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর ভাবে যেমন এই প্রকৃতিরে সাজাইছেন, আপনার আবার যেমন এই প্রকৃতিরে সাজাইছেন, যেমন এই পশু পাখি এগুলারে যেমন সুন্দরভাবে নিরাপত্তা দিচ্ছেন, মানুষের নিরাপত্তা দিচ্ছেন, এবং এই দেশটাও পর্যন্ত এমন ভাবে আল্লাহ নিরাপত্তা দিচ্ছেন যে এই জাতি তাদের দেশে এমন ভাবে সাজাইছে যে এখানে সকাল দুপুর রাত যে কোনো সময় মানুষ নিরাপদে নিশ্চিন্তে রাস্তাঘাটে চলাফেরা করতে পারে। খুব রেয়ারলি একটা দুইটা ঘটনা মাঝে মাঝে ঘটে, এটা পৃথিবীর সব জায়গাতেও ঘটে। এটা যে ঘটে না এমন কোনো বিষয় নাই, পৃথিবীর সব জায়গায় ঘটে। তুলনামূলকভাবে আমরা কিন্তু সভ্যতার সেই লগ্নে এখনো গিয়ে পৌঁছতে পারছি না। আমরা দেশ জাতি এখনো পর্যন্ত অনেক পিছনে রয়ে গেছে গিয়ে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
চাইলে আমরা যে এই যে নতুন প্রজন্ম যেভাবে লেখাপড়ায়, শিক্ষায়, দীক্ষায়, মান মানসিকতায়, মানসিকতায় সবকিছুতে অগ্রগামী ওর ইনশাল্লাহ ইনশাল্লাহ আগামী কয়েক বছরের ভিতরে হয়তো 10 বছর, 20 বছর, 15 বছর লাগতে পারে, কিন্তু আমরাও এমনি একটা উন্নত জাতিতে পরিণত হইতে পারবো, উন্নত জাতিতে রূপান্তরিত হইতে পারবো। একটা কথা আছে বাংলায় যে শিক্ষাই জাতির মেরুদণ্ড, অনেকেই হন যে শিক্ষাই জাতির মেরুদণ্ড, আসলে এই কথাটারে একটু অন্যভাবেই আমরা হইতে হয়। আসলে সুশিক্ষার প্রয়োজন, কারণ যে যে কারণে সুশিক্ষার প্রয়োজন, আপনারা দেখবা যে যত কিছু আজকে বাংলাদেশ হোক বা পৃথিবীর বিভিন্ন, আমি বাংলাদেশের প্রেক্ষাপটে যাই, পৃথিবীর যাওয়ার সামনে যত দুর্নীতি আছে, যত জালিয়াতি আছে, যত ধরনের অপকর্ম আছে, যত ধরনের অর্থ আত্মসাৎ আছে, এগুলা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই শিক্ষিত মানুষরাই করে। তাইলে দেখা যায় যে শিক্ষা সবসময় জাতির মেরুদণ্ড হয় না, শিক্ষা হইতে হইব, সুশিক্ষা হইতে হইব মানুষের, সেই সাথে সাথে তার নৈতিকতার যে শিক্ষা, নীতিগত যে শিক্ষা, সেটা কিন্তু বহাল থাকতে হইব। আমরা জন্মগত দিক দিয়ে কোনো মানুষও পৃথিবীর অপরাধী হইয়া জন্মগ্রহণ করে না, কোনো মানুষই পৃথিবীর যে অশিক্ষিত হইয়া জন্মগ্রহণ করে না, প্রত্যেকটা মানুষই শিক্ষিত হইয়া জন্মগ্রহণ করে। এখন আপনারা হয়তো কইতে পারেন যে শিক্ষিত হইয়া জন্মগ্রহণ করে, এটা আবার কি ধরনের কথা? জি, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের সৃষ্টি করিয়া তাহলে নিজে শিক্ষা দিয়া দিছ না? প্রত্যেকটা মানুষ, আপনি দেখবা আপনার আমার ছোট বাচ্চারা যখন জন্মগ্রহণ করে, তখন ন্যাচারালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ধরনের ওয়াহির মাধ্যমে, ইশারার মাধ্যমে নেচার থেকে অনেক শিক্ষা লাভ করে, মানুষের ভিতরে অনেক গুণ আল্লাহ সম্মানিত করিয়া দেন। এই গুণগুলোর মাঝে মনে হরকা হিংসা, গুণ এবং দোষ, হিংসা, বিদ্বেষ, ভালোবাসা, মহব্বত থেকে শুরু করে মানে অনেক কিছু। শুধুমাত্র কিতা করতে হয়, দুনিয়া আমরা চলাফেরা করতে করতে আমরা যার যে জিনিসটা যে সংস্পর্শে আই, সেই সংস্পর্শে আইয়েই কিন্তু এই গুণগুলা বা এই দোষগুলা আস্তে আস্তে ডেভেলপ হওয়া শুরু করে। তো যখন এগুলো ডেভেলপ হওয়া শুরু করে, তখন আমরা দুনিয়াবী শিক্ষার প্রয়োজন আছে। এখন এই শিক্ষাটা হইতে হইব, সুশিক্ষা হইতে হইব। আমি মাত্রে মাত্রে উটগুলো একটু দেখাই, মূল উদ্দেশ্যও আছে উট। তো তো আমরা এই একটা জিনিস, সুপ্রিয় বন্ধু এবং সিলেটি অনলাইনের যে সমস্ত শুভাকাঙ্ক্ষী ভাই হল আসল, আমি সবসময় রিকোয়েস্ট করি যে আমরা যে সবাই নীতিগত দিক দিয়ে আমরা নৈতিকতারে পরিপূর্ণ করি এবং আমরা সবসময় গঠনমূলক চিন্তা ভাবনা করি। আমরা আরো একটু সুশিক্ষিত হই, সুশিক্ষা যত বেশি অর্জন করতে পারবো, আমরা এই শিক্ষাটা কিন্তু কাজও লাগবো, আমরা নিজের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে নানানভাবে। তো আজকে আসলে প্রচন্ড ঠান্ডা, আমি আগেও কইছি যে 5 থেকে 10 মিনিট, অত 10 মিনিটের উপরে হয়ে গেছে গিয়া লাইভ। আপনারা যদি ভালো লাগে তাহলে লাইভ শেয়ার করবা ইনশাআল্লাহ। আর অন্য কোনো সময় কোনো হানো গেলে আপনাদের আবার দেখাইবো। আর সিলেটি অনলাইনের লগে আপনারা থাকার লাগে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন যে আমি সবসময় যে কথাটা কই, সিলেটি অনলাইন মানবতার কল্যাণে কাজ করে এবং কল্যাণে কাজ করার লেগেও আমরা যাত্রা একটা দৃশ্য আমি দেখাইলে উট দৌড়াদৌড়ি করে, কিন্তু খুব মজার একটা দৃশ্য। এই যে মাশাআল্লাহ, আমরা এই যে গাড়ি আইছে খানি লইয়া, সম্ভবত খানি দেখে দেখো, এই দৃশ্যটা কিন্তু দেখার মতো। দেখো 2টা উঠে নামাজ আছে, 2টা উঠ, মাশাআল্লাহ। তাদের উপরে যে গম্বুজল এখন কিতা কয়টারে, এটা অনেক বড় লাগে, তেড়ো হয়ে গেছে গিয়া উচ্চতার কারণে। একটা দৃশ্য অন্তত দেখলাম যে উঠ দৌড়াদৌড়ি করে। উঠোর মাঝে আবার কয়েক ধরনের আছে, এটা হইলে 2 গম্বুজ বিশিষ্ট উঠ। আমি আরব দেশেও যখন আসলাম তখন দেখছি কিছু কিছু দূরই থেকে বা কাছাকাছি, এত নিকটবর্তী গেছি না। চিড়িয়াখানা তাইলে এটা সম্ভব হয়, হয়তো আমার ভাগ্যত আছি না, অনেক ভাই তো উটোর ফিটি চড়িছন পর্যন্ত বা এখনো পর্যন্ত চড়িরা আলহামদুলিল্লাহ। আমরা লোকে অনেকেই যোগ দিচ্ছেন, যারা আমরা লোকে এতক্ষণ আসলা এবং যোগ দিছিলা, আপনাদের সকলের অসংখ্য ধন্যবাদ। আর আপনারা সব ভালো হোক, সুন্দরতা হোক, সুস্থতা হোক, ইনশাল্লাহ আগামীতে আবারও আপনাদের সামনে আইমু। আর সিলেটি অনলাইনের লগে থাকবা, সিলেটি অনলাইন এই যে শীত আর অনেকগুলো বালা বালা প্রোগ্রাম নিয়ে আইব, বাংলাদেশের বিভিন্ন জায়গার মাঝে ওয়াজ নসিহত হইব, সেগুলো দেখানো হইব, বিভিন্ন ইভেন্টস দেখানো হইব। আর আপনারা কেউ যদি সিলেটি অনলাইনের লগে সরাসরি যোগ দিতে চান আমরা, বা কোনো আপনাদের সুচিন্তিত মতামত থাকে অথবা কোনো পরামর্শ থাকে, অবশ্যই ইনবক্সের আমরা জানাইব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকা, আবারও পরবর্তী দেখাইব। লগে আসলাম আমি সারওয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।